আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা বাদলে কেমন আছো কমেন্টে জানাবে। খুবই বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, আমাদের এখানে তো হচ্ছেই। তোমাদের ওইখানে কোথায় কোথায় কে কোথা থেকে দেখছো কমেন্টে একটু জানাবে। তো আমি এখন রান্না করছি। এই যে ফ্রিজে মাছ ছিল, মাছ আর আলুর তরকারি করছি, একদম একটা তরকারি, কেননা আমি যাব ডাক্তারখানা। তো এইদিকে হচ্ছে ভাত। আজকে আর গ্যাস চুলোয় রান্না করতে যাই না, কেননা বৃষ্টি হচ্ছে, ওর জন্য আর চুলোতে যাই না, ভিজে গেলে আরও শরীর খারাপ হবে। তো এইদিকে গরুর বোট জাল করে নিয়েছি, ভালো আছে। তো এইদিকে বাসন মেজে নিচ্ছি, 10টার খাবার হয়ে গেছে। এখন বাসনগুলো মেজে ধুয়ে রেখে এই যে আমার রান্না হয়ে গেছে, একটা তরকারি। আর এইদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এই যে, হ্যাঁ বন্ধুরা, একটু বলার মধ্যে যদি ভুল হয়ে যায় প্লিজ মানিয়ে নিও। তো আমি এখন রেডি হচ্ছি, যাব আমি ডাক্তারখানা, হোমিওপ্যাথি ডাক্তারখানা যাব। তো তোমরা পুরো আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে, আমি থাকি দোতলায়। এই যে এটা হচ্ছে আমার ঘর থেকে বেরিয়ে যাবার গলি। এই যে চলে যাচ্ছি। এটা হচ্ছে পাখি, আমাদের পাশের বাড়ির একজনের ভাবির। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গলির শেষ মাথা। এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যে পুরা পিচের রাস্তাটা হয়, এইটা আমাদের পৌরসভার পিছনে, মানে জেলখানার পিছনে হোমিওপ্যাথি ডাক্তারখানা। তো আমি ওইখানে চলে যাচ্ছি। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সাথে আছে আলবাক্স, আমার ছোট ছেলে। তো এই যে আমি এসে গেছি, প্রায় এসে গেছি ডাক্তারখানায়। তো ওষুধটা খুবই ভালো, জলের মধ্যে কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দিচ্ছে যে ডাক্তারবাবু, কিন্তু আমি প্রথমবার দেখে ভাবছিলাম যে এই ওষুধটাই আমার হাতের যন্ত্রণা কমবে কি না কমবে, কিন্তু ওষুধটা খুবই ভালো বন্ধুরা, কি বলবো। তো আমি তারপরে আমি দুবারা গেলাম, একবার গেছিলাম কিন্তু ভিডিওর মধ্যে দিতে পারি না, আবারও গেলাম। এই যে ডাক্তারবাবু এসে গেছে, এই যে ডাক্তার, আর এই যে একজন আন্টি নিচ্ছে ওষুধ। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, তো আবারও চলে আসছি। তো এসে এই যে তোমাদের দাদা ভাই ছেলেদেরকে সবাই নিয়ে খেতে বসলাম। তোমরাও চলে আসো, আমাদের সাথে খাবে। মাছের তরকারি আর ভাত, আর আছে লেবু সাথে। এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, আমি এখন বসি না খেতে। তো আমার মা পাঠিয়েছিল আমার দাদা ভাইয়ের হাতে চিড়ে আর বাদাম। তো ওই চিড়ে আর বাদাম দিয়ে বিকালে একটু নাস্তা করলাম। আর তার সাথে আছে আলবাক্স আর পাপার দুধের চা, আর আমার হচ্ছে লিকার চা। আমি দুধ চা খাই না বাবা, আমার যা হবে লিকার চা। তা তোমরা কে কে দুধ চা খাও না বা লিকার চা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই যে চা নিয়ে এসে গেছি, তো এখন আমরা খাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। আর একটু লাইক কমেন্ট করো প্লিজ।